ওই জন্য অসুবিধা হয় না। এখন 10টা 50 বাজে, আরাম করে একটু পরে ঢুকে যাবো। তো চলো আগে ঘরটা অন্ধকার করে দেবো। বাইরের রোদটা দেখো না, তাকে দেখো কটকটে রোদ পুরো বাইরে। এটাকে কেটে রিপ্লেস করব, তবে এর মধ্যে হচ্ছে না। দেখি সানডে যদি পারি তো আলু সিদ্ধ, একটু পটল ভাজার এই ছিনে সিদ্ধ, এই দিয়েই হচ্ছে আজকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 7:45। হ্যাঁ গো, আজকে আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠে গেছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। হ্যাঁ, আজকে আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠে গেছি। তখন কটা বাজে আমি ঘুম থেকে উঠেছি? 7:15 হবে। তখন আমি মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছি। কি জানি হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তো ঘুমটা ভেঙে যেতে আর শুলাম না। ঘড়ি যখন দেখলাম যে 7:15 বেজেই গেছে, আমি বললাম থাক তাহলে ঘুম থেকে উঠেই পড়ি, কারণ না হলে নাকে মুখে সবটা লেগে যায়। তো তাড়াতাড়ি করে উঠে পড়লাম, উঠে ফ্রেশ হয়ে ঘরে এলাম, সেই তোমাদের সঙ্গে ভিডিওটা অন করে দিয়েছি। তো চলো আজকের দিনটা সকাল থেকে শুরু করি। চারপাশে কটকটে রোদ। হ্যাঁ, এত রোদের মতন কটকটে এনার্জি আমার নেই, কিন্তু তাও চেষ্টা করছি ফুল এনার্জি নিয়ে আজকের দিনটাকে শুরু করার। সেদিনকে যখন আমি গাছের দোকানে গেছিলাম, আমি জিজ্ঞেস করলাম এই যে গাছটা ঝাঁক হচ্ছে, মানে সেই যে সুন্দর যে ঝাঁকড়া টাইপের হয়, ঝাঁকড়া হচ্ছে না, এবং এরকম এক সাইডটা লম্বা হয়ে যাচ্ছে। দেখেছো তোমরাও? দেখো এই দিকটা থেকে পুরো একটা লম্বা হয়ে যাচ্ছে, পুরো থোক হচ্ছে না। তো আমাকে ওখান থেকে বললো যে এই পোর্শনটা লম্বা হয়েছে, মানে এই যে ধরো এই জায়গাটা, তো এই জায়গাটা থেকে কেটে দিতে, এই যে এই পোর্শনটা কেটে দিতে, এতখানি কেটে দিয়ে এইটাকে আবার এখানে প্লেস করে দিতে। তাহলে কি হবে, গোটা গাছটা নাকি একটা সুন্দর থোক টাইপের হয়ে যাবে। তো আমি মানে যত কটা নাকি এরকম মতন হবে, ঠিক তত কটাই আমাকে এরকম করে কেটে কেটে এখানে প্লেস করতে বললো। এরকম করে যত প্লেস করবে তত এখানটা একটা গোছ টাইপের হয়ে যাবে, আর এটা সেটা খুব সুন্দর রকম দেখতেও হবে। আর আমি এই টপটার কথা বললাম যে এতে হবে কি হবে না, বললো এতে আরাম করে আরও 1.5 বছর মতন ভালোভাবে চলে যাবে, করে নাও, তারপর আমি চেঞ্জ করে দেবো। তো ঠিক আছে, যতদিন হয় দেখা যাক। এটাকে কেটে রিপ্লেস করব, তবে এর মধ্যে হচ্ছে না। দেখি সানডে যদি পারি তো করবো। আমি গাছ খুব ভালোবাসি, সেটা ইনডোর বলো কি আউটডোর বলো, তোমরা আমার ভিডিওতে দেখেইছো, দেখে বুঝেছো। গাছ ফুল এগুলো আমি খুব ভালোবাসি। মেন কথা আমি গ্রিনারি জিনিসটা খুব ভালোবাসি। আমার চোখের সামনে যদি এরকম সতেজ কোনো গাছ ফাছ থাকে না, আমার পার্সোনালি মনটা খুব 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 ভালো থাকে। ওই জন্য তোমার হচ্ছে আমি একটুখানি ঘরের মধ্যে চেষ্টা করি অরিজিনাল গাছ লাগানোর। আর্টিফিশিয়াল গাছ আমার ঘরে নেই বললেই চলে। দুটো মাত্র রয়েছে, একটা টেবিল মানে ডাইনিং টেবিলের ওই দিকেই দুখানা রয়েছে, সে দুটোও হয়তো তোমরা দেখেছো বা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো হ্যাঁ, ওই দুটোই রয়েছে, আর বাকি সব আমার কাছে যা রয়েছে অরিজিনাল। আমি প্রচণ্ড পছন্দ করি অরিজিনাল প্ল্যান্ট, কিন্তু কী বলো তো, একটা গাছের ব্যাপারে কত কিছু জানার আছে। হ্যাঁ, আমরা কিছুই জানি না, জাস্ট ছবি দেখে ভালো লাগে বা গাছটা দেখে ভালো লাগে, বাড়ি নিয়ে চলে আসি। বাট সেটাকে কীভাবে কী করলে, কতটা কী করলে কী হতে পারে, তার পিছনে কত কিছু আছে। তো প্রপার গার্ডেনিং তো হ্যাঁ আমি করি না, প্রপার যে ওয়েতে করে, কিন্তু আমি আমার শখে করি, আর সেটা নিয়েই আমি খুব হ্যাপি। এক্স্যাক্ট আমি জানিও না, আমি চেষ্টা করি টুকিটাকি জানতে কীভাবে কী করতে হয়, কতটা করতে হয়। তো সেই মতন জেনেই করছি, আরও করবো। আরও বাকি যে সমস্ত টবগুলো আছে সেগুলো সমস্ত কিছু ঘরে আনবো, ঠিকঠাক জায়গায় প্লেস করবো, তখন দেখবে ঘরটা আরও সুন্দর লাগবে দেখতে। আই হোপ, মানে আমার তো সেরকমটাই মনে হচ্ছে। তোমাদেরও দেখাবো, তখন তোমরাই বলতে পারবে ঘরটা দেখতে কেমন লাগছে। ফাইলগুলোকে এখন ট্রান্সফার করতে দিয়েছি। হ্যাঁ, আমি আমার আরেকটা যে মোবাইল আছে সেই মোবাইলে হচ্ছে ভিডিওটাকে এডিট করি, এইটাতে করি না, এখানে শ্যুট করি, এডিট করি ওইটাতে। তো এখন এইখান থেকে ফাইলগুলো ওই ফোনে ট্রান্সফার করছি, ফোনে ট্রান্সফার করে নিই, তারপর বসে বসে ভিডিওটা এডিট করব, তারপর পাবলিশ করব, তারপর স্নান, তারপর খাওয়া, তারপর রেডি, তারপর অফিস। তো অফিস যাওয়ার আগে এখনও লম্বা প্রসেস আছে কাজটা একটু মানে কমপ্লিট করার। এইদিকে মা রান্না করছে, এইখানে বসে বসে আনাজ কাটছে, আর এখানে রান্না করছে। আর ঠিক এই পাশে আমি সোফাতে বসে নিয়েই দেখো মেঝেতে বসে আছি। এই যে মা এখানে রান্না করছে, আনাজ কাটছে, ঠিক এইখানে আমি হচ্ছে চা আমান সব নিয়ে বসে আছি। আর একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও। সেটা হচ্ছে দেখো, গোটা ঘরটাকে অন্ধকার করে রেখেছি, কারণ যা গরম, আমি একদম আলো সহ্য করতে পারি না, ওই জন্য আমি অন্ধকার করি, পর্দা সব টানা টেনে ঘরের মধ্যে বসে আছি।
আর এতটাই গরম করছে ওই জন্য আমি এই সোফাতে আর উঠে বসিনি, আমি মেঝেতেই বসে আছি। মেঝেটা একটু ঠান্ডা, তো মেঝেতেই ভালো আরাম লাগে, ওই জন্য মা ওখানে রান্না করছে, আমি ঘরে থাকি না, এখানেই বসে বসে ভিডিওটা এডিট করছি। আর মা জাস্ট এই চা দিল, চাটা এখন খাবো। মেঝেতে বসে অনেক আরাম, এই সোফা ফোফাতে বসলে না মনে হয় যেন সেই ঘামে সব কিছু আটকে যাচ্ছে, ওই জন্য আমি নিচটাতেই বসি প্রতিদিন, বসে বসে আমার সমস্ত কাজকর্ম করি, তারপর একেবারে। তবে হ্যাঁ, ভিডিও যখন আপলোড করি, ভিডিও আপলোডের সময় আবার ওই ঘরে যাই, ওই ঘরে ভিডিও স্পিডটা খুব ভালো থাকে, যেটা কিনা তোমার 15 মিনিটের মধ্যে ফুল ভিডিও আপলোড হয়ে যায়, যেখানে আবার এইখানে আমার স্পিডটা খুব কম চলে, তো সেই কারণে ভিডিও আপলোডের সময় ওই ঘরে যাই, বাকি কাজগুলো এখানেই করে নিই আমি। বাইরে এসেছিলাম একটু গাছগুলোকে দেখতে, যে এদের গায়ে ঠিক মতন রোদ যেন না পড়ে। এসে দেখি যে না, রোদ এই দিকে আছে, এখনো পর্যন্ত এইদিকে আসেনি, মানে রোদটা সরে গেছে। তো এটাই নিশ্চিন্ত, এদেরকে মানে বেশি রোদে তো রাখবো না, 1 সপ্তাহ রাখতে বলেছে, হালকা একটু রোদের মধ্যে, আবার এই কয়েকদিন বাদেই একে আবার ঘরে ঢুকিয়ে নেব। বাইরের রোদটা দেখো না, একদম তাকিয়ে দেখো, কটকটে রোদ পুরো বাইরে। এতক্ষণ শরীরের মধ্যে এমন জ্বালা পোড়া হচ্ছিল, এমন গরম হচ্ছিল, আমি মেঝেতে টান হয়ে খানিকক্ষণ শুয়েছিলাম, কারণ ভিডিও এডিট পাবলিশ সব হয়ে গেছে। আমি আর ওই বাইরের মা যেখানে ওখানে রান্না করছে ওখানে বসতে পারছিলাম না, আমার এত গরম করছিল। এই ঘরটাতে তো সারা রাত এসি চলে, মোটামুটি সন্ধ্যে থেকেই এসিটা চলতে থাকে, মানে সন্ধ্যে বলবো না, আমি বাড়ি ঢোকার পর থেকে এসি চলতে থাকে, তো সেই জন্য ঘরটা ভালো ঠান্ডা হয়ে থাকে। আর এই জানলা দরজা খোলা হয় না, সবটা বন্ধ থাকে, ঘরটা এত আরাম, ওই জন্য এখানটাতে টান হয়ে শুয়েছিলাম। এখন দেখছি না, আর শোয়া যাবে না, 9টা 15 বাজে, তো এখন গিয়ে স্নানে যেতে হবে, স্নানটা করি। স্নানটা করতেই আরাম গো, স্নান করে যেই বেরোই সেই জানি আবার যেই কাজ সেই কষ্ট শুরু হয়ে যায়, ভাল লাগে না, ভিজে গায়ে বেরোই, জল গা মুছি না, টা মুছি না, তাও কোনো লাভ হচ্ছে না, এত গরম। মা অলরেডি খাবার দিয়ে দিয়েছে, হ্যাঁ আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এসে কিছুক্ষণ বসলাম, খাবার দিয়ে দিয়েছে। আজকে খাবারে সব সেদ্ধ আইটেম, আলু সেদ্ধ, বরবটি সেদ্ধ, ঝিঙে সিদ্ধ, ডাল সিদ্ধ, এই দিয়ে আমি আজকে খাবার খাবো, নো এক্সট্রা কোনো তেল মশলা তরকারি। আর আজকে সব হালকা করে সমস্ত সিদ্ধ দিয়ে এখন আমি খাবারটা খাবো। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে যাই, গিয়ে খেয়ে নিই। আর তোমার কি বলে, সেদ্ধ যেন একদম ঠান্ডা হয়ে গেলে আমার খেতে ভালো লাগে না, তো সমস্ত সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। মা জাস্ট সেদ্ধ দিয়ে গেছে, তোমাদের একটু গ্লিমস দিয়ে দিই। এখানে বরবটি সিদ্ধ, আলু সিদ্ধ, একটু পটল ভাজা, এই ঝিঙে সেদ্ধ, এই দিয়েই হচ্ছে আজকে আমার খাবার। ঘুম থেকে ওঠার পর থেকে না সময়টা যেন বড্ড তাড়াতাড়ি চলে যায়, মনে হয় যেন হুশ করে কেটে গেল। আর মানে ঘুম থেকে ওঠার পর থেকে বলবো না, ইভেন রাতে যখন বাড়ি ঢুকি তখন থেকে এই অফিসে বেরানোর আগে পর্যন্ত সময়টা কি হুশ করে চলে যায়। আর এই যখন থেকে অফিস ঢুকি, অফিস বেরানোর সময়টা যেন কাটতেই যায় না, মনে হচ্ছে যেন কতক্ষণ বসে রয়েছি, সময় এগোচ্ছে না, এরকম একটা ব্যাপার লাগে। ঠিক সেরকমই দেখতে 10:30 বেজে গেল, অ্যাজ ইউজুয়াল আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু তাও যেতেই হবে। তো যাই, জামা কাপড় দেখি, খুঁজে খাঁজে কি একটু পাই, যেটা পরলে হ্যাঁ অফকোর্স গরম একটু কম লাগবে, সেটা এখন একটু খুঁজে খাঁজে দেখতে হবে। যাই হোক, অনেকক্ষণ ধরে ওয়ার্ড্রপ ঘেঁটে 2খানা ওয়ার্ড্রপ ঘেঁটে লাস্টে এই টপটা বার করলাম, আর এই সুতির একটা পালাজো বার করলাম। আমার মনে হয় পালাজো হচ্ছে গরমের বেস্ট, লেগিংস পরার থেকে পালাজো মাস্ট বেটার। তো এই পালাজো আর এই টপটা দিয়ে পেয়ার আপ করবো, যেটা আমি এর আগে বহুবার করেছি, তোমরা দেখেওছো, তো এটা দিয়েই করবো। গরমে বাবা বেস্ট আইডিয়া, ওইসব লেগিংস ফেগিংস করতে পারছি না গরমে। সাজুগুজু কমপ্লিট, আমি রেডি হয়ে গেছি, বেরোবো। সাজুগুজু আর কি বলছি, আমি জাস্ট একটু লিপস্টিকটা পরতে ভালোবাসি, তো হ্যাঁ শুধু লিপস্টিকটাই পরেছি, আর নর্মাল একদম রেডি। পালাজো করে নিয়েছি, তোমাদের যেরকমটা বললামই। গরমে আমি লেগিংস পরতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। আর আমার না লেগিংস পরলে বা কী হয়, ঘামে এত তোমার কেমন জ্বালা পোড়া করে, র্যাশ বেরিয়ে যায়, যেই জন্য আরও অ্যাভয়েড করছি। কিন্তু কতদিন অ্যাভয়েড করবো, কতদিন, বা আমার তো প্রচুর পালাজো বা প্রচুর নেই, তাহলে আমাকে এখন ঘরে পড়া ট্রাউজারগুলো পরে যেতে হয়, তো সেইটা তো করতে পারবো না। দেখি যে কদিন অ্যাভয়েড করা যায় সেই কদিন করবো, বা তারপরে লেগিংস পরার অপশন করতেই হবে। তো চলো যাই, কাকু বারান্দা দিয়ে দেখে নিয়েছি, কাকু নিচে দাঁড়িয়ে আছে, তো এবার তাড়াতাড়ি করে যাই। এখানে একটু লেটে বেরোই, কারণ এখান থেকে যেতে 3 মিনিট মতন সময় লাগে, তো ওই জন্য অসুবিধা হয় না। এখন 10:50 বাজে, আরাম করে একটু বাদে ঢুকে যাবো। তো চলো আগে ঘরটা অন্ধকার করি, তারপর বেরোবো। বাড়ি চলে এসেছি। আজকে অনেকটা বাড়ি আসার অনেকটা পর ভিডিও করছি, তার কারণ বাড়ি এসে খানিকক্ষণ না
ঘরে গিয়ে একটু এসিতে ঠান্ডা হলাম, কারণ আগে কী করতাম, আমি বাড়ি এসে আগে ফ্রেশ হয়ে একেবারে এসিতে ঢুকতাম, কিন্তু ইদানিং যা গরম পড়েছে একেবারে পাচ্ছি না, ঢুকে আমার সারা শরীর যেন জলে রীতিমতো জ্বলতে থাকে। তো তাড়াতাড়ি করে গিয়ে আগে এসিতে ঢুকে একটুখানি গাটা ঠান্ডা করে নিয়ে তারপর বেরোই। তো এখন ঠিক আছে, চলো এবার যাই, গিয়ে তাড়াতাড়ি করে গায়ে আগে জল ফল ঢেলে ফ্রেশ হই, কারণ না হলে গা তো পুরো আঠার মতন হয়ে আছে, এই গা নিয়ে থাকা যাবে না। ভালো করে জল ফল ঢেলে ফ্রেশ হব, তারপরে হচ্ছে ঠান্ডা জল খাবো, জল খেয়ে তারপর হচ্ছে ব্যালকানিতে যাব। দেখি তো চলো, আজকে এখন যখন ফিরছি তখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ফ্রেশ হওয়ার পর কতক্ষণ হাওয়াটা দেবে দেখা যায়, যদি দেয় তাহলে তো নিশ্চয়ই গিয়ে বাইরে থাকবো, আর যদি না দেয় তাহলে সোজা ঘরে ঢুকবো। মুখে ভালো করে বরফটা রাফ করে এখন এলাম এই জলটাকে একটু শুকোনোর জন্য, যতক্ষণ না শুকোচ্ছে দেখো চুলগুলো আমি কিছু আঁচড়াইনি, ঘরে ঢুকিনি তারপর থেকে এখানটা একটু এসে দাঁড়ালাম। এখন সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, ভালো হাওয়া দিচ্ছে এখানে। খানিকক্ষণ একটু থাকি, তারপর ঘরে চলে যাব, বেশিক্ষণ থাকবো না কারণ মুখে ধুলো ঢুকবে, জাস্ট জলটা একটু শুকোবে তারপরে আমি চলে যাব। তার কিছুক্ষণ পর বাকি সমস্ত মুখের পরিচর্যা করে চুল আঁচড়ে তারপর এখানে এসে চেয়ারে মানে আরাম করে বসে দেখবো, দেখবো, দরকার পরে কানে হেডফোন লাগিয়ে গান শুনবো। এটা তো এখন তুমি জানো, তোমরা সবাই জেনে গেছো যে এটা এখন আমার মি টাইম। তো আমি প্রচণ্ড পছন্দ করি দূরে দেখি আকাশটা দেখতে খুব ভালো লাগে। কোন ফ্ল্যাটের মাথায় কাপড় দড়ি যে মেলা থাকে, জামা কাপড় মেলার, তো সেইটার তুলছে হচ্ছে এইসব আমি লক্ষ্য করতে থাকি আর আকাশ কুসুম ভাবতে থাকি। আর এখানে হ্যাঁ প্রচুর গাড়ির আওয়াজ হতে পারে, কারণ সামনেই রাস্তা দেখতেই পাচ্ছ, রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, তো সাউন্ড হতেই পারে। আমার ভয়েস হয়তো কম শুনলেও শুনতে পারো। এখানে কিন্তু বারান্দার লাইট আছে, আমি ইচ্ছে করে ব্যালকানির লাইটটা জ্বালাচ্ছি না, কারণ গরম আমি একদম সহ্য করতে পারছি না, আর সহ্য হয় না, তোমরা জানো আমার অন্ধকারই বেশি পছন্দ, এই জন্য ঘরটাকে অন্ধকার করে রেখেছি। হ্যাঁ একটুখানি দাঁড়াই তারপর যাবো ঘরে। এখানে এখন আইসক্রিম কাটা হচ্ছে, তো এখন আইসক্রিম খাবো, কারণ ফ্রিজে এই লাস্ট একটা বাড়ি ছিল, তো এইটা শেষ করে নিই, এরপর আর খাবো না, কারণ তোমাদের কালকেই বললাম কি আমি আইসক্রিম করছি না, এইভাবে দেখালো যে তাই তো করলাম সেটা। এই দেখো যা, তুমি তোমার মতন করো বাবা, করতে গিয়ে তুমি ফেলেছিলে তো যাই হোক, এটা ভ্যানিলা ফ্লেভারের আছে। সেদিনকে স্পেন্সারের অফার ছিল একটা কেশর পেস্তার সঙ্গে একটা ভ্যানিলা ফ্রি, তো এটা ভ্যানিলা নিয়ে এসেছিলাম, কেশর পেস্তা আগের দিনই খেয়ে ফেলছি। তো আপাতত চলো এটা খেয়ে নিই, এটাই হচ্ছে আপাতত লাস্ট আইসক্রিম খাবো, কারণ এরপর আমি বললাম তোমাদের যে কনসাল্ট করব। তো মা এখানে কেটে 3টে প্লেট নিয়ে নিয়েছে, কেটে পিস করে দিই তারপর খাবো। এই আইসক্রিমটা খাবো, হ্যাঁ এই গরমে আপাতত কিছুদিনের জন্য এটাই লাস্ট আইসক্রিম, কারণ আমি এর মধ্যে যাবো দিন হয়তো ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলতে, দেখা করতে, মানে মেনলি অনলাইনেও হয়, কিন্তু আমি অনলাইনে সেশনটা নিতে চাই না, আমি একটু অফলাইনে চাই, সামনাসামনি গিয়ে একটু তার সাথে কথা বলবো। অলরেডি আমি কথা বলা শুরু করে দিয়েছি, তো সামনাসামনি গিয়ে এক্স্যাক্ট কবে কথা বলবো, যতদিন না গরমটা কমবে ততদিন পারবো না, আমি বলেই রেখেছি দিদিকে। তো হ্যাঁ গরমটা একটু কমুক, আমি গিয়ে অফলাইন সেশনটা নেবো যাতে আমার ঠিকঠাক হয়। আমার মেনলি কি বলো তো, ওয়েট একদম ঠিক আছে, কিন্তু যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে আমার বেলি ফ্যাটটা একটু আছে, সেইটাই কমানো আমার মেন টার্গেট, সেটা আমি বলেছে হ্যাঁ হয়ে যাবে। তো দেখা যাক কি করি। আমি তো বলছিলামই তোমাদের ইয়োগা বা জিম খুঁজছি, কিন্তু ইয়োগা জিমের মেন প্রবলেম ছেড়ে দিলে মোটা হয়ে যায়। আর আপাতত ডায়েট আমি এখন সেইভাবে মেনটেন করি না, কিন্তু ডায়েট চার্ট আমি অনেক দিন হলে ছেড়ে দিয়েছি, আজ পর্যন্ত আমার সেইভাবে কোনো রকম ওয়েট বাড়েনি, ইভেন 1 কেজিও পুরোপুরি বাড়েনি। তো সেই কারণে এই দিদির উপর আমার খুব ভরসা আছে, আশা করছি হয়ে যাবে। তো যাই হোক চলো, আর বেশি বকবক করবো না, কারণ আইসক্রিমটা গলে যাবে, যেটা খাবো ভালোভাবেই খাবো যখন খাচ্ছি। তো তাড়াতাড়ি করে গিয়ে এখন এসিতে বসে আইসক্রিম খাবো। মুখটা দেখতে পাচ্ছ কি পরিমাণ ঘামছি, কারণ ফ্যানটা অফ করে এখানে দাঁড়িয়ে আছি। তো তাড়াতাড়ি করে গিয়ে এখন খাই। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে শুতে যাওয়ার পালা। তো চলো আজকের ভিডিওটাকে এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানেন কী করতে হবে, লাইক করে দাও আর শেয়ার করে দিও আমার চ্যানেলটা, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি শুতে যাব, মানে শুতে তো যাবো না, জাস্ট এখন গরম জল খাবো, তারপরে একটু ফোন ঘাঁটাঘাঁটি করবো। হাওয়া বাইরে দিচ্ছে না, তাই বারান্দার পাটটা এখন স্কিপ, এখন আর বারান্দায় যাবো না, যেটুকুন ঘোরার ছিল ঘুরে নিয়েছি। তো এখন জাস্ট শুতেই যাবো। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও।